অন্যদিকে যে খবরে নজর রাখবো, সোমবার ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বিশেষ আলাপ আলোচনার জন্যই ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে এই সফর জানা যাচ্ছে। আগরতলা ও কলকাতা উপ হাই কমিশন থেকে শীর্ষ অফিসারদের ডেকেছে ঢাকা এবং এই আলাপ আলোচনার জন্য এই বৈঠক, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতি মোকাবিলাতেই এবার ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে এই সফর বলে জানা যাচ্ছে। আগরতলা ও কলকাতা উপ হাই কমিশন থেকে শীর্ষ অফিসারদের ডেকেছে ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আমরা দেখেছি যে হিন্দুদের ওপর, সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের খবর সামনে এসেছে এবং গত কয়েকদিনে সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই প্রতিবাদ বিক্ষোভের আঁচ পড়েছে ভারতেও। এবার সোমবার ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং যে বৈঠক হবে সেই বৈঠকে আগরতলা ও কলকাতা উপ হাই কমিশন থেকে শীর্ষ অফিসারদের ডেকেছে ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতেই এই সফর বলে জানা যাচ্ছে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে বা সোমবার ঢাকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, কি মূলত বৈঠক হবে এবং বৈঠকে কারা কারা থাকছেন, কি কি আলোচনা এই বৈঠকে উঠে আসতে পারে? দেখো, দেশের মধ্যে যে উত্তেজনার পরিস্থিতি বা উদ্বেগের পরিস্থিতি, কূটনৈতিক পরিভাষায় বললে দুই দেশের মধ্যে কিছু মতান্তর পার্থক্য রয়েছে। সেই বিষয়গুলোকে সমাধান করার লক্ষ্যেই বিদেশ সচিব ঢাকা যাচ্ছেন। কেননা আমরা জানি যে ভারতের পক্ষ থেকে বারবার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে যে ধরনের হামলা, আক্রমণ, এমনকি হত্যার ঘটনা ঘটছে, যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে কলেজে যেতে দেওয়া হচ্ছে না, তাদের পরীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, যেভাবে তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান প্রভৃতি আক্রান্ত হচ্ছে, এতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। আনুষ্ঠানিকভাবেও সংসদে বিদেশমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অবশ্য শুধু হিন্দুদের কথা উল্লেখ করেছেন যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর উপরেই এর একটা ছাপ পড়ার আশঙ্কা দেখা গিয়েছে এবং সেই প্রেক্ষিতে দুই দেশের মধ্যে আলোচনার একটা দরজা খোলাটাই সবথেকে সুস্থ এবং স্বাভাবিক পথ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে দুই দেশের মধ্যে আলোচনা করতে হবে এবং ঢাকা যে বলছে তাদের সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে না, এই কথাকে খণ্ডন করার জন্য নির্দিষ্ট তথ্য নিয়ে তার ভিত্তিতে আলোচনা করতে হবে। মনে করা হচ্ছে যে বিদেশ সচিব সেই তথ্য নিয়েই ঢাকা যাচ্ছেন। সোমবার তিনি পৌঁছবেন। সেখানে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে আলোচনা তো হবেই, তা আরো উচ্চ পর্যায়ে আলোচনা হবে কিনা তার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এমনকি মোহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা হতে পারে ভারতের বিদেশ সচিবের। সেখানে আলোচনা হবে, একটা আলোচনাতেই সমাধান সূত্র বেরিয়ে যাবে এমনটা নয়, তবে আলোচনার দুয়ার যে খুলছে এটাই অত্যন্ত বড় কথা এবং শেষ পর্যন্ত কি আলোচনা হয়, কোনো যৌথ বিবৃতি হয় কিনা সেদিকে তাকিয়ে আছে অভিজ্ঞ মহল। সঙ্গে থাকুন আশিস দা।